সমুদ্রের গর্জন, আকাশে গর্জে ওঠা আগুনের লেলিহান শিখা, বিশাল সামরিক বহর, ভূমি আকাশ সমুদ্রে এক ভয়ঙ্কর শক্তি প্রদর্শন। ইরানের সেনাবাহিনী যেন যুদ্ধের মঞ্চেই নেমে পড়েছে, কিন্তু এটা কোনো যুদ্ধ নয়, বরং এক বিশাল মহড়া, জুলফিকার 1403। ইরানের দক্ষিণ উপকূলে আয়োজিত এই মহড়ায় দেশটির স্থল, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে অংশ নিয়েছে। মূলত নৌবাহিনীর প্রতিরক্ষা জোরদার করতেই এই মহড়ায় ব্যাপক গোলাবর্ষণ সহ নানা যুদ্ধ কৌশল অনুশীলন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ জানালেন, ইরানের সেনাবাহিনীর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউনিটগুলো এই মহড়ায় অংশ নিয়েছে, যাদের কাজ ছিল নৌবাহিনীকে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করা। এই মহড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর চটজলদি প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা। ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড ও ২২৩তম র্যাপিড রিয়াকশন ব্রিগেড বিদ্যুৎ গতিতে নির্ধারিত স্থানে অবতরণ করে প্রতিরক্ষা লাইন স্থাপন করে। যুদ্ধক্ষেত্রে শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে এই জরুরি প্রতিরক্ষা অপারেশন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এই মহড়ায় ইরান তাদের অত্যাধুনিক মিসাইল ও ড্রোন ক্ষমতা প্রদর্শন করেছে। ব্যবহার করা হয়েছে ফাতাহ ও ফাজল মিসাইল। এছাড়াও আকাশে ছোঁড়া হয়েছে আরাস-2 লোটারিং মিউনিশন এবং আক্রমণাত্মক ড্রোন আবাবিল 4, 5 এবং মোহাজের 6। শুধু আক্রমণ নয়, শত্রুর গোয়েন্দা কার্যক্রম বিঘ্নিত করতেও ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন। এই মহড়ায় ইরানের স্থলবাহিনী ও নৌবাহিনী সমন্বিত যুদ্ধ পরিকল্পনারও পরীক্ষা হয়। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে, যা সামরিক যানবাহনের ওপর মাউন্ট করে শত্রুর অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো বিভিন্ন ধরনের প্রতিরক্ষা বাধা ও দুর্গ তৈরি করেছে, যাতে শত্রুদের অগ্রগতি ব্যাহত হয়। এই মহড়ায় সেনাবাহিনীর বিমান শাখার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে শত্রুর উপর আকাশ থেকে হামলা চালানো হয়েছে। মিসাইল ব্যবহার করে শত্রুর ড্রোন ও যুদ্ধবিমান প্রতিহত করা হয়। সাজোয়া ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো অত্যন্ত সুসংগঠিতভাবে শত্রুর উপর পাল্টা আক্রমণ চালায়, তাদের সমুদ্রে ফিরতে বাধ্য করে। এই অভিযানে ইরানের কারা ড্রোন ও F-4 ফাইটার জেট ব্যবহার করা হয়। এই মহড়ায় ইরান যে শুধু সামরিক শক্তি প্রদর্শন করল তাই নয়, বরং একটি স্পষ্ট বার্তা দিল, দেশের প্রতিরক্ষায় তারা কোনো ছাড় দেবে না। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার প্রতিরক্ষা শক্তি আরও শক্তিশালী করে তুলছে।